লাখ ভেলকি লাখ, চোখে মুখে লাখ। বাংলাদেশের রাজনীতির ভেলকি এখন, রাজনীতির ফিল্ড, রাজনীতির মঞ্চ কাঁপিয়ে ধাপিয়ে এসে বাংলাদেশের মানুষের চোখে মুখে ভেলকি লাগার অবস্থা। দেশের মানুষ এখন নেতা খুঁজে বেড়ায়, কর্মীর অভাব নাই। বাংলাদেশের নেতা আসলে আছে এখন, আর এই দেশটাকে নেতৃত্ব দিবে, মানে এখন নেতৃত্ব দিবে, দিচ্ছে যদি বলেন চোখ বন্ধ করে, ভাই দেশের নেতৃত্বকে, আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূস কি পলিটিক্যাল লোক? কিন্তু পলিটিক্যাল লোক না, তিনি একজন অর্থনীতিবিদ, এবং তিনি সেই পলিটিক্যাল, ওই আমাদের আমাদের এই দেশের নেতৃত্বের যে পলিটিক্যাল যে একটা না সাংঘাতিক রকম একটা ব্যাপার সেপার হওয়া লাগে একটা ব্যক্তি, সেটা তিনি হবেন বলেও বা হতে চান বলেও অনেকে মনে করেন না। আচ্ছা, এরপরে তার কি জামাত ইসলামী, বিএনপি, আওয়ামী লীগ, বেনিস, আর কি এক্স ওয়াই জেড, আপনি এই দেশে একজনকে যে নেতা মানবেন, বলে কি জানেন, যে মুর্শিদ, পীর বা ঠাকুর বলি, দেবতা বলি, গুরু বলি, তারা ভক্ত খুঁজে নেয়। ভক্ত যতই খুঁজুক, পীরের দেখা পায় না, মুর্শিদের দেখা পায় না, বা ঠাকুরের দেখা পায় না, অথবা গুরুর দেখা পায় না। এখন আমরা ভক্তরা আমরা হন্যে হয়ে খুঁজতেছি যে ভাই একটা কেউ দেশটাকে নেতৃত্ব দেন, যে কিনা এই মুশকিল থেকে আমাদের আসান করবে। যে আজকে এ ধাক্কাধাক্কি, একসময় আওয়ামী লীগ আর বিএনপি ধাক্কাধাক্কি গেছে, এখন এই ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগ ধাক্কাধাক্কি হতে হতে সেই ধাক্কা থেকে এখন বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার, সেই ধাক্কাধাক্কি জামাত আর বিএনপি, মাঝখান দিয়ে ওই আশা জাগা নিয়ে নেতার ভীষণ অভাব কিনা দেশে। কেন কথাগুলো বলছি দেখেন, একের পর এক রাজনৈতিক নেতারা তাদের নিজেদের গদি বাঁচানোর জন্য যখন যেরকম বলা দরকার, যখন যেরকম অবস্থান নেওয়া দরকার নিচ্ছেন। একসময় তারা আওয়ামী লীগ বিরোধী অবস্থান নিলেন, আওয়ামী লীগকে হটানো দরকার, হটলো আওয়ামী লীগ, আসলো অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকারকে তারা পূর্ণ সমর্থন দিলেন। 6 মাস গেল তো গেল না, পার হতে পারলো না, আজ করা শুরু হলো, বলতে থাকলেন ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষ না। মানে 6 মাস পরে কি হবে আপনারা সহজে অনুমান করতে পারেন। এই দেশের রাজনীতি দলগুলোর মধ্যে আলোচিত রাজনৈতিক দল, তবে জনসমর্থন এখনো পরীক্ষিত না, ভোটে এখনো অংশগ্রহণ তাদের করা হয়নি, গত সরকার তাদেরকে নিবন্ধন দেয়নি, তবে রাজনীতির মাঠে খুবই সক্রিয় নুরুল হক নুরু, গণ অধিকার পরিষদের সভাপতি। তার একটা বক্তব্য আমি মনে করিয়ে দিই, বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশে আলোচিত এই 3টা রাজনৈতিক দল ফিল্ডে এখন যারা আছে, তারা প্রত্যেকেই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। আওয়ামী লীগ তো প্রশ্ন তুলেছেই, যদিও ফিল্ডে নাই বলে আমি বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টির কথা বললাম। আসেন নুরুল হক নুরুর কথায়, বক্তব্য হচ্ছে এইখানে যে তার যে কথা, সেই কথা মানে কি তাহলে বিএনপির সমমনা সব দলই এখন এই স্ট্যান্ডে? হতেও পারে। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকারের দাবি জানালেন ভিপি নূর। এই উপদেষ্টা পরিষদ নিয়ে শুরু থেকে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং প্রশ্ন, অনেকেই বলছেন উপদেষ্টা পরিষদটা এনজিও মার্কা পরিষদ, এই সরকার কিভাবে এরকম উপদেষ্টা পরিষদ দিয়ে এরকম 16 কোটি মানুষের ক্রিটিক্যাল জটিল একটা দেশ কিভাবে চলবে। তারপর তাদের মধ্যে অনেকের যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছেন, অনেকে তাদের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। মতিউর রহমান যিনি হচ্ছেন মানব জমিনের সম্পাদক, তিনি বলেছেন অনেক সমস্যা হচ্ছে, উপদেষ্টাদের নিয়ে অনেক কিছু হচ্ছে, আমরা বলতে পারি না, লিখতে পারি না। এই পর্যায়ে এসে নুরুল হক নুরুর বক্তব্যটা সিগনিফিকেন্ট। যদি কেউ বলেন যে সে ছোট নেতা বা অনেক সমালোচনা আছে, তারপরও রাজনৈতিক বক্তব্যের সাথে আমরা ভেতরের বক্তব্য যদি মিল নাও খুঁজি, এই রাজনৈতিক বক্তব্য থেকে অনেক কিছু আঁচ করা যায়। বলছেন জাতীয় সরকার ছাড়া জন আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয় জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলছেন, জাতীয় ঐক্য সংহতির জন্য জাতীয় সরকার গঠনের লক্ষ্যে নতুন করে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। আপনারা জানেন যে মাহফুজ আলম যখন বিএনপি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, মির্জা ফখরুল ইসলাম, তিনি বলেছেন যে 5 আগস্টে ক্যান্টনমেন্টে তারা কোনো সভায় যাননি, বঙ্গভবনে গিয়েছিলেন, তখন তারা জাতীয় সরকারের কথা বলেছিলেন, বিএনপি রাজি হয়নি। বিএনপি এখন বলছে নির্বাচনের পর তারা জাতীয় সরকার করবে, এই জায়গাটা অসামঞ্জস্যপূর্ণ। আবার ঘুরে ফিরে জাতীয় সরকারের কথা আসছে, জাতীয় সরকার ছাড়া তাহলে কোনো বিহিত নেই, এরকম কি বিষয়টা? তিনি একটা প্রোগ্রামে এই কথা বলেছেন, সেই প্রোগ্রাম রাজধানীতে ছিল। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে ধাবিত হচ্ছে অভিযোগ করে ডাকসু সহায়ক ভিপি বলেন, গঠনের পর থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। কঠিন সমালোচনা, সরকারের মধ্যে পরিবর্তন এনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। নির্বাচন ডিসেম্বরে বা জুনে যখনই হোক, জাতীয় সরকার ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। আরও করা কথা আছে, তিনি বলছেন যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না, জনগণই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে।
5 আগস্টের পরে জাতীয় বা সর্বদলীয় সরকার গঠন জরুরি ছিল, কিন্তু সেটা করা হয়নি। অন্তর্বর্তী সরকার নাম দিয়েই সরকারকে দুর্বল করা হয়েছে। পরে বলা হচ্ছে যে এই সরকার যেহেতু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, এই সরকার যেহেতু তাদেরকে বিপ্লবী সরকার বলে প্রচার করেননি, সেটা তাদের একটা প্রথম ভুল ছিল। রাজনীতিতে একবারের ভুল 100 বছর পিছিয়ে দেয়। এখন সরকার ও রাজনৈতিক দল মুখোমুখি দাঁড়াচ্ছে। এখন এই অবস্থা যদি চলতে থাকে তবে এই বিভাজনই আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দিয়ে দিবে। মানে আওয়ামী লীগ ঘরে বসে খেলা দেখছে এখন। এখন তারা কামড়াকামড়ি বলে না যে এরা কামড়াকামড়ি করুক, মজাটা ফলটা নিবে আরেকজন। আওয়ামী লীগের ক্ষেত্রে সেরকম কিছু উন্মোচন হচ্ছে কিনা। আওয়ামী লীগকে নিয়ে তিনি বলেন আওয়ামী লীগ যদি সুযোগ পায় তাহলে কিন্তু কাউকে ছাড়বে না। কথাটা উপদেষ্টারও মাঝে বলেছেন। তারা বলেছেন যে আওয়ামী লীগ আবার আসলে সমন্বয়করা বলেছেন যে আওয়ামী লীগ আবার আসলে 5 আগস্টে যারা নেতৃত্ব দিয়েছে, জুলাই বিপ্লব যারা নেতৃত্ব দিয়েছে, তাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে মারবে। নুরুল হক নুরু সেটা মনে করিয়ে দিচ্ছেন। আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক এজেন্ট কাজ করবে, ফান্ড দেবে। কাজেই ছাত্র সহ সব রাজনৈতিক দলকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করুন এবং করতেই হবে। জুলাই স্পিরিট অনেক জায়গাতে হারিয়ে গেছে। এটা যারা এখনও জুলাইয়ের স্পিরিটে নেতৃত্ব দিতে চান তারাও মনে করেন। আর ফান্ডের কথা যদি বলি, পৃথিবীতে অনেক ইতিহাস আছে, আপনারাও জানেন। সেই ইতিহাস হচ্ছে যে যারা দেশ থেকে অসংখ্য টাকা নিয়ে বাইরে ক্ষমতা ছেড়ে চলে যেতে চায়, তারা আবার ওই টাকার একটা অংশ, ওদের অংশ মানে এটা বিশাল অংশ, এটা আবার রিইনভেস্ট করে দেশে, সব খরচ করে না। রিইনভেস্ট করে এই গরিব দেশের অনেক জায়গায় ইমোশনালি, অনেক জায়গায় আপনার ব্ল্যাকমেল এইসব করে 2, 4, 5, 10 বছর, 15 বছর, 20 বছর পরে হলেও তারা ব্যাক করে। সেই প্রত্যাবর্তনটা কোনোভাবেই কোনো জাতির জন্য সুখকর না হলেও ব্যাক করে, এটাই হচ্ছে বাস্তব সত্য। এখন আওয়ামী লীগ দলগতভাবে যদি আমি নাও বলি, আমি শেখ পরিবারের কথা যদি নাও বলি, তারপরে তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের অনুসারী, আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের বেনিফিশিয়ারিরা প্রচুর টাকা এই দেশ থেকে সরিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং এই টাকার উপরে আওয়ামী লীগের একটা নিয়ন্ত্রণ রয়েছে। সেখান থেকে কি কোনো একটা ইনভেস্ট এই দেশে শুরু হয়ে গেছে বা হবে, সেই ইঙ্গিতে কি নুরুল হক নুরু করতে চাচ্ছেন? যাই হোক, সব কিছু মিলিয়ে দেশের রাজনীতি যে একটা জটিল চক্রের মধ্যে পড়েছে এবং স্পষ্টত আবার একটা ডিভাইডেশন। অলরেডি 4-5টা বড় রাজনৈতিক দল সরকারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, আর সরকারি উপদেষ্টা সেটা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠছেন। বলছেন আরে যে কোনো কিছুই হয়, যে বলি না আওয়ামী লীগ যেটা করতো, যাই হয় মুক্তিযুদ্ধ, এই রাজাকার আলবদর। এখন যখনই এইসব কোনো একটা প্রশ্ন উঠছে বলে যে এই তো সব এখন আওয়ামী লীগ নিয়ে আসতে হয়েছে, মানে যে কোনো কিছু আওয়ামী লীগের উপরে চাপিয়ে দেয়। এই যে ঐক্য বিনষ্ট হয়ে যাচ্ছে, তাদের লেকেজটা কোথায়, সরকারের লেকেজটা কোথায়, এটাকে একটু জোড়াতালি দিয়ে বা এটার একটু সংশোধন হয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যের কাতারে আনা। শুধু মুখে মুখে ঐক্য বললে হবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।